দেখছেন pdnews24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বেনজিরের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে 60টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার আরও 2টি পাসপোর্ট রয়েছে বলেও দুদকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরে 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্ট আড়াল করেছে তার পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এদিকে গত 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে 9 জন হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। 5 জন দুদকের কাছে সময় চান বেনজির আহমেদ। এর পরিপ্রেক্ষিতে তাকে 23 জন হাজির হয়ে ফের চিঠি দেওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রী সন্তানদের 24 জন হাজির হতে বলা হয়। বেনজির দুদকে হাজির না হয়ে তার বিরুদ্ধে উঠা অভিযোগের লিখিত জবাব দিয়েছেন। ঢাকাসহ অন্তত 10 জেলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্য জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার ও রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপেও আছে জমি। সবশেষ তথ্য অনুযায়ী বেনজির ও তার পরিবার সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2385 বিঘা বা 786 একর। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত 23 ও 26 মে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা 193টি দলিলের জমি, গুলশানে 4টি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 19টি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার, 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। শাহপরান, পদ্মা নিউজ। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু তার 3টি মোবাইল নালায় ফেলেছেন। তাই আলামত উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের টিম নালায় ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে চেষ্টা করছে। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরামর্শে গ্যাস বাবু তার মোবাইল নালায় ফেলে দেয়। এসব মোবাইলে এমপি আনার হত্যার আগে পরের বিভিন্ন টেক্সট ও ফুটেজ আছে বলেও জানান তিনি। এর আগে এমপি আনার হত্যায় আরও অন্তত 7 জন গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানানো হয়। চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অন্যান্য কৃতি করেছে দেশটি। যেখান থেকে মাটির নমুনা আনা হয়েছে সেটি পৃথিবী থেকে দেখা যায় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার মাটি নিয়ে আসা ক্যাপসুলটি মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজিওয়াং ব্যানারে অবতরণ করে। চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে মনুষ্যবিহীন মহাকাশযান চ্যাং 6 গত মে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। এরপর 2 জুন সফলভাবে চাঁদে অবতরণ করে। যেখানে অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না। চাঁদ পৃথিবীকে শুধুমাত্র এটির একটি পাশ দেখায়। চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে। দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস তার পরবর্তী সিনেমা কল্কি 2898 এডি সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। সবকিছু ঠিক থাকলে 27 জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 23 জুন সিনেমাটির আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুদিনে সারা ভারতে প্রায় 7 লাখ আগাম টিকিট বিক্রি হয়েছে।
SecNilk.com-এর তথ্য অনুসারে সিনেমার মুক্তির প্রথম দিনে সারা ভারতে 6,94,550টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ক্যারিয়ারে বহুবারই প্রতিপক্ষের ঘুম হারাম করেছেন ডেভিড ওয়ার্নার। মার্কুটে এই ব্যাটার ক্রিকেটের 3 ফরম্যাটেই ছিলেন বুনো আর আগ্রাসী। তবে এখানে শেষ। বিশ্বকাপ থেকে বাংলাদেশের হারে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায়। একই সঙ্গে অনেকটা নীরবে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেট ডেভিড ওয়ার্নার অধ্যায়। আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিল অনেক সমীকরণ। 12 ওভার 1 বলে জয় পেলে বাংলাদেশ যেত সেমিফাইনালে, আর এরপর জয় পেলে অস্ট্রেলিয়া পেত সেমিফাইনালের টিকিট। কিন্তু এসবের কিছুই হয়নি, যার কারণে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্ন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশ আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।